দেখতে বাজে খেতে ভালো, এমন কি বলো তো? হেল্পিং হ্যান্ড ৪,৫০০ ঠিক। আর জানো তো বন্ধুরা, আমার হাতের স্পেশাল তিল নারকেলের পিঠের পুর বানালাম। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও সুন্দর একটা সকাল তোমাদেরকে সাথে নিয়ে সংসারের কাজে ধরলাম। তো তোমরা দেখতে থাকো আমি সংসারের কি কি কাজকর্ম করছি। আর আমার কাজকর্ম কথাবার্তা শুনে তোমাদের কাছে যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকাল সকাল ঘর মোছামুছি কেন করছি হয়তো ভাবছো। আসলে এখন সকাল নয়, কিন্তু সকালের বাসি কাজকর্ম শেষ হলো, চা টিফিন খাওয়া হয়েছে আজকে, মানে আর এটা শেয়ার করলাম না তোমাদের সাথে। তো এখন ধরলাম ঘর মোছার কাজে। মানে গতকাল রাতে কিন্তু প্ল্যান করে রেখেছিলাম যে আজকে সকালে যতই কাজ করি না কেন কিন্তু চা টিফিন খেয়ে আগে ঘরগুলা মুছবো। তো 3টা রুম মোছা, জানোই তো কতটা সময়ের প্রয়োজন। প্রচণ্ড ঠান্ডা পড়ে, এই ঠান্ডার মধ্যে ঘর মোছাটা অনেকটা কষ্টদায়ক। তো গরমের দিনে মোছা যায় কিন্তু শীতের দিনে অনেকটা কষ্ট হয়। তাও আজকে মুছলাম। তো এখানে দেখো একটা রুম মুছলাম, তারপরে আমাদের বাড়িতে মানে আগে ভাড়াটিয়া ছিল, ও আসলো। তো আমাকে ডাকছে, বলছে বৌদি একটু চশমাটা পরে দেখো তো তোমাকে কেমন লাগে। তো আমি পরে দেখছিলাম, একদম বাজে লাগছিল না, আবার সুন্দরও লাগছিল। এখন মাত্র দেখলাম ভিডিওতে, যখন পড়েছি তখন তো আর দেখিনি যে কেমন লেগেছে, তবে এখন দেখে একটু ভালোই লাগছিল। আচ্ছা যাই হোক, চলো কাজের কথা বলি। তো দেখো একটা রুম মোছা হয়ে গেল আমার, এখন ধরলাম মাঝখানের রুমটা। আর জানো তো আমি এতগুলা রুম মুছছি, তারপরে একটু মানে বকাবাদ্য করছিলাম হাজব্যান্ডকে যে একটা কাজের লোক রাখলেই তো হয়, আমি কি পারি এভাবে কাজ করতে। তো আমাকে বলছে ঠিক আছে একটা হেল্পিং হ্যান্ড রেখে দেব, তোমাকে হাতে হাতে সাহায্য করে দেবে। তারপরে আমি ওকে আবার বলেছি থাক বাবা দরকার নেই, আমি তো এমনিই বলেছি। আসলে মানে হেল্পিং হ্যান্ড মানে আমাদের এখানে তো কাজের লোকে বলি, তারপরও মানে যে ভাষাটা সবসময় বলি। তো রেখেছিল যখন আমার মেয়েটা জন্ম হয়েছিল তখন কিন্তু রেখেছি আমরা 4,500 টাকা দিয়ে। তো জানো তো এসে মানে রান্না করতো, আমার মা ছিল, আমার মা তরকারি কেটে দিত, সবজি, এরপরে সকাল টাইমটা রান্না করে যেত আর ঘর মুছতো। তো এতটুকুই করতো, 4,500 টাকা দিয়েছি। বিকেলবেলা কিন্তু আর আসতো না, যেহেতু আমি ওষুধ ঘরে ছিলাম, আমি কিছু ধরতে পারতাম না। তো মা একা আমাকে দেখবে না, বাচ্চাকে দেখবে না, রান্না বাড়া করবে। তার জন্য মানে বাবার পাপা রেখেছে, আর আমাকে আগেই বলেছে যে আমি কিন্তু কাজের লোক রাখবো। তো আমাকে দেখার জন্য তো মা তো থাকতেই হবে, কারণ মা ছাড়া তো জানোই এই যে মেয়েদের এই দিনটা যখন বাচ্চা হয় মেয়েদের, তখন দেখবে মা যদি কাছে না থাকে কতটা মানে কষ্ট হয় কি বলবো। নতুন নতুন আমরা যখন মা হই তো আমাদের সাথে যদি আমাদের মা থাকে, এর থেকে বেশি খুশি আর কিছুই হয় না। অর্ধেক কষ্ট কিন্তু মাকে দেখলেই চলে যায়। তো আমার কিন্তু ছেলের সময়ও মেয়ের সময়ও আমার মা এসেছে। তো মেয়ের সময় অনেকটা দিন থেকেছে, 1 মাস থেকে তারপরে গিয়েছে। তবে ছেলের সময় বেশি দিন থাকতে পারেনি, কারণ তখন সংসারে দাদা ছিল, বোন ছিল, এখন তো বিয়ে হয়ে গেছে, তার জন্য বেশি একটা চাপ নেই সংসারের। তো বাবু তো মানে আমার যদি কষ্ট হচ্ছে দেখে, তাহলে মানে যতই কষ্ট হোক বাবুর, তারপরেও কিন্তু মাকে বলবে না তুমি থাকো, মেয়েকে সুস্থ করে তারপরে এসো। ছেলেটার সময় বেশি একটা অসুস্থ ছিলাম না, তবে মেয়েটার সময় ভীষণ অসুস্থ ছিলাম। তোমাদেরকে একদিন কাহিনীটা শোনাবো যে মেয়েটার সময় এমন কি অসুস্থ হয়েছিলাম, যার কারণে কিন্তু মাকে অনেক দিন রেখে দিয়েছি। এখনও বাবার পাপা বলে আমাকে যে হেল্পিং হ্যান্ড রেখে দিই তাহলে তোমার অনেকটা সাহায্য হবে, তবে আমি রাখি না কেন জানো তো? আমার সংসারের কাজগুলো, ঘরের কাজগুলো আমি নিজেই করতে পছন্দ করি। আমি মনে করি কাজে কর্মে থাকলে আমাদের শরীরটাও ঠিক থাকবে, না হলে বসে বসে খেতে খেতে আবার মোটা হয়ে যাব। এমনিতেই মোটা হয়ে যাচ্ছি, তারপরে বসে বসে খেলে তো আরও মোটা হয়ে যাব। তার জন্য সংসারের কাজকর্মগুলি আমি নিজেই করতে পছন্দ করি।
ও তো সপ্তাহে 2 দিনের জন্য আসে, তো আমরা মা ছেলের খাবার সিম্পল রান্না করি। তো কাজের লোক এসে আর কি কাজ করবে বলো, আর সংসারের টুকটাক কাজগুলি নিজের হাতে করাটাই আমি মনে করি বেটার। তার জন্য ওকে আবার না করলাম। তো আমি এমনিতেও মানে কাউকে দিয়ে কাজ করাতে আমার ভালো লাগে না, খুব কষ্ট লাগে কেন জানি না। যখন মেয়ে হয়েছিল তখন যখন হেল্পিং হ্যান্ড রেখেছিলাম, তো ও যখন কাজ করতো না আমার খুব কষ্ট লাগতো। অনেক কথা আজকে তোমাদের সাথে বলে ফেললাম। আসলে তোমাদের সাথে কথা বলতে গেলে যে কোনটা বলে ফেলি আমি নিজেও বুঝি না। কথা বলতে বলতে এমন মনে হয় যে না, সব বলি, খুব ভালো লাগে তোমাদের সাথে কথাগুলি শেয়ার করতে। তো এখানে দেখো ঘর বারান্দা মোছা হয়ে গেল, অনেকটা সময় লেগেছে, তোমরা তো অল্প সময়ের মধ্যে দেখেছো। তারপরে দেখি সাপ্লাই জলটা খুব ভালো স্পিড ছিল, তো এখন ফুল গাছের গুঁড়িতে জল দিয়ে দিচ্ছি, ডাব্বাটাও ভরে নিচ্ছি। ফুল গাছের মধ্যে এখন নতুন করে ফুল ফুটছে, তো এখন যদি জল না দিই না তাহলে ফুলের মানে তাড়াতাড়ি ফুটবে না। তার জন্য প্রতিদিন জল দিয়ে মানে গাছের শিকড়টা ভিজিয়ে রাখি। তো চলো এখন বাইরের কাজকর্মগুলো শেষ হলো, এখন স্নান করে পুজো দিয়ে তারপরে রান্নাবাড়া করব। এই যে বললাম গতকাল রাতে ভেবে রেখেছি আজকে কাজের রুটিনটা একটু অন্যরকমভাবে শেয়ার করব, তো এটাই করলাম। তো বেডরুমের কাজ মানে শেষ মোটামুটি, এখন শুধু রান্নাঘরের কাজটা কিন্তু রয়ে গেল। স্নান সেরে পুজো দিয়ে দিলাম, এখন অনেকটা বেলা হয়ে গেছে, রান্না বসাবো, 9টা বাজে। তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা সারি। স্নান শেষ, পুজো শেষ, বেডরুমের কাজ শেষ, তো অর্ধেকটা কাজও শেষ হয়ে গেল। এখন ধরলাম রান্নাঘরের কাজ। তো চলো বন্ধুরা, রান্না করতে করতে আমার বন্ধুদের কিছু কমেন্ট তোমাদের সাথে শেয়ার করি। নয়ন শর্মা আইডি থেকে বোন আমাকে অনেক রিকোয়েস্ট করে দিদি বলে একটা কমেন্ট করেছে, খুব কষ্ট লেগেছে কমেন্টটা শুনে। তো আমাকে বলেছে দিদি তোমাকে কথা একটা বলি, আমার না একটা মেয়ে আছে, 15 মাস হয়েছে, এখনো হাঁটতে পারে না। তো কি করব বলো না দিদি, খুব ভয় পাই, কি করব দিদি, আমি তোমাকে দিদি বলে মানে বলছি কথাটা। অনেক আশা রেখে বোনটা আমাকে কথাটা জিজ্ঞেস করেছে, আসলে ওর মেয়ের 15 মাস হয়েছে এখনো হাঁটতে পারছে না, তার জন্য অনেকটা টেনশন করছে। আসলে সব মায়েদের বাচ্চাদের যদি কিছু মানে তাড়াতাড়ি না করে, যেটা সময়ে না করে, তাহলে কিন্তু আমাদের মা বাবাদের একটু টেনশনে হয়, অনেকটা চিন্তা হয়। তো বোন তুমি যেহেতু আমাকে দিদি বলে জিজ্ঞেস করেছো, তো যতটুক আমার জানা আছে অতটুকু আমি তোমাকে বলতে পারবো, বাকিটা তুমি ঠাকুরকে ডাকতে পারো। আসলে অনেক বাচ্চারা কিন্তু দেরিতে হাঁটে, অনেকে আবার তাড়াতাড়ি হাঁটে, অনেকে দেখবে দেরিতে কথা বলে, অনেকে আবার তাড়াতাড়ি কথা বলে। তো এটা কিন্তু সব বাচ্চারা সমান হয় না। যেমন আমার ছেলে কিন্তু 2 বছর বয়স হয়ে গেছে, মানে 20 মাস তখন হেঁটেছে। কিন্তু আমার মেয়েটা অন্যরকম, মেয়েটা আবার খুব তাড়াতাড়ি হেঁটেছে, তো ছেলের তুলনায় কিন্তু মেয়েটা তাড়াতাড়ি হেঁটেছে। তো সব বাচ্চারা এর মানে সমান নয়, অনেকে তাড়াতাড়ি হাঁটে, অনেকে দেরি করে হাঁটে। আমার ছেলেও যখন অনেকটা বয়স হয়ে গেছে, 20 মাস মতন হয়ে গেছে, হাঁটতে পারছে না, তখন আমি কি করেছি, একটা হাঁটার গাড়ি আছে বাজারে, দেখবে মানে গেলে পাবে যে বাচ্চারা হাঁটার একটা গাড়ি আছে, মাঝখান দিয়ে ঢুকিয়ে রাখলে বাচ্চাটাকে, তারপরে কিন্তু গাড়িটা নিয়ে ওরা হাঁটতে পারে, মানে হাঁটাটা শিখতে পারে। তো এই গাড়িটাও আমি আমার ছেলের জন্য কিনে এনেছিলাম, কিনে বলতে মানে বার্থডেতে পেয়েছিল। তো তোমরাও চাইলে মেয়েটার জন্য এই গাড়িটা কিনে আনতে পারো, এই গাড়িটা দিলে বাচ্চারা কিন্তু খুব তাড়াতাড়ি হাঁটা শিখে যায়। তবে চিন্তা করো না বোনো, সব কিছুই ঠিক হবে, ঠাকুরকে ডাকো। অনেক বাচ্চারাই কিন্তু দেরিতে হাঁটে, এটা নিয়ে কোনো টেনশন করো না। আর যদি পারো খুব তাড়াতাড়ি গাড়িটা কিনে আনো, তাহলে বাচ্চাকে দাঁড়িয়ে করিয়ে রাখলে উঠানের মধ্যে, গাড়িটার মধ্যে, ও কিন্তু আস্তে আস্তে হাঁটা শিখে যাবে। তো আমার যতটুকু জানা ছিল সেটাই তোমাকে বললাম। আজকে তরকারি জানো তো বন্ধুরা, আমার মায়ের হাতের একটা তরকারি রান্না করছি। তো আমার মা মুলো দিয়ে মাছের তরকারি রান্না করেন, যেটা আমার এত ভালো লেগেছে মায়ের হাতে খেয়ে, যে কারণে আজকে আমি বাড়িতে রান্না করছি। তো দেখো মুলোটা 4 টুকরা করে করে কাটলাম, তারপর একটু ভাপ দিয়ে জলটা ফেলে দিয়েছি, তাহলে মুলোতে প্রচণ্ড গ্যাস থাকে, তো সেটা চলে যায় ভাপ দিয়ে দিলে। তো এখন দেখো মশলা দিয়ে মুলোটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি।
আজকে যখন এই তরকারিটা রান্না করছি মায়ের কথা খুব মনে পড়ছিল, যে আমার মা এই তরকারিটা রান্না করে খাওয়াতো, আমার ভীষণ ভালো লাগতো মায়ের হাতে খেতে। তবে জানি না আজকে আমি রান্না করছি কেমন জানি হবে, এটা ভাবছিলাম। তো দেখো একদম পাতলা ঝোল কিন্তু রান্না করব। তো এখন মাছটা দিয়ে দিচ্ছি, মাছটা দিয়ে কিছুক্ষণ ফুটাবো, তারপরে দিয়ে দেব ধনেপাতা। মানে এখন তো শীতের সময় জানোই, ধনেপাতা না দিলে কিন্তু তরকারির টেস্ট একদমই ভালো লাগে না। তো প্রায় তরকারিতে কিন্তু আমি ধনেপাতাটা দিই। আর রান্না করছি সর্ষে পাতা শাকের বড়া। তো আজকের বড়াটা আমি আটা দিয়ে কিন্তু মেখে নিয়েছি পাতাগুলা, কারণ আজকে চাল ভিজাইনি। আর প্রথমে মানে ভাবিনি যে বড়া বানাবো, হঠাৎ করে প্ল্যান হলো যে বড়া বানাবো তার জন্য। তো দেখো লাস্টে ধনে পাতা দিয়ে কিছুক্ষণ সময় আবার রেখে দিলাম, তারপরে কিন্তু মানে তরকারিটা হয়ে যাবে। তো এখানে ভাত বেড়ে নিচ্ছি, সকালের খাওয়া হবে। তোমাদেরকে তো বললামে আমরা গ্রামের মানুষরা কিন্তু সকালবেলাও ভাত খাই। সকালে টিফিনের আয়োজনটা বেশি একটা করি না, ভাত খাওয়ার চেষ্টা করি, কারণ আমরা গ্রামের লোক, ভাতটা খুব প্রিয়। আর গরম গরম ভাত শীতের দিনে খেতে কিন্তু দারুণ লাগে। তো চলো মায়েদের জন্য তরকারিটা বেড়ে নিই। তরকারিটা দিয়া তাইটা দেখা যা সবার খাওয়া দাওয়া হলো, এখন আমিও ভাত খেয়ে নেব। তো দেখো ভাত বেড়ে নিলাম। এখানে গতকালকের একটু লাউ চিংড়ির তরকারি ছিল, আর বড়া, আর এখন মূলো দিয়ে মাছের তরকারি। তো পেট শান্তি তো জগৎ শান্তি, এখন পেটটা ভরলো, এখন ধরলাম বাকি কাজকর্মে। নূরজাহান খাতুন আইডি থেকে বোন আমাকে বলেছেন, দিদিভাই রিপ্লাই দিলা না কেন? আসলে বোন কোনটা তুমি আমাকে জিজ্ঞেস করেছো যে আমি রিপ্লাই করিনি, আরেকবার কমেন্টে জানিও তো। আমি সত্যি হয়তো ভুলে গেছি। আসলে একটা ভিডিওতে তো মানে সবকটা কমেন্টে পড়া যায় না, রিপ্লাই করা যায় না। তো যতটুক সময় পাই আমি কিন্তু ততটুকু রিপ্লাইটা দিই। তো তুমি প্লিজ বোনো আরেকবার জানিও তো কোন কমেন্টের কথা বলেছো। পিঠের জন্য আয়োজন করছি। তো পিঠে খাবো কথাটা বলতে তো খুব সহজ, আর খেতেও খুব সহজ, তবে বানাতে যে কতটা কঠিন সেটা একমাত্র যে বানায় সেই বলতে পারে। তো যেমন আমি বানাবো, এখন আমি বুঝতে পারছি। তো এখানে দেখো ছেলে মেয়েও রেডি হয়ে গেছে, ওরা যাবে একটু ঘুরতে। জল ওই তাড়াতাড়ি লাগছে। বাবু এ বাবু জুতাটি হাতে লয়ে লাইস, নাহলে কিন্তু পড়ে যাবো গা। এই শোনো, টাটা, তাড়াতাড়ি আয়ো। ঠিক আছে। নারকেলটা কুড়িয়ে নিলাম, আর জানো তো নারকেলটা না একদম কচি, একদম কচি, দেখো একটুখানি হয়েছে। তো সাথে গুড় কেটে নিলাম, আর এখানে দেখো এই যে সাদা তিল। তো তিলগুলো একটু ধুয়ে নিয়েছি ভালো করে, কারণ নোংরা আছে, এগুলো নারকেলের সাথে দেব। তিল আর নারকেল দিয়ে একটা স্পেশাল পিঠের পুর বানাবো আজকে। তো ছেলে মেয়েরা গেল ঘুরতে, বাবাও গেল।
তো এখন ভাবলাম যে এর মাঝখানে আমি পিঠের পুরটা বানিয়ে নিই। তো দেখো তেলটাকে একদম ঝরঝরাভাবে ভেজে নিয়েছি, একদম একটা ভালো গন্ধ এসেছে, তারপরে কিন্তু গুড় দিয়েছি। তো গুড়টা দিয়ে কিছুক্ষণ সময় ভেজে তারপরে নারকেলটা দিয়েছি। আসলে নারকেলটা অনেকটা কচি ছিল, তো তার জন্য পুরটা বানাতে অনেকটা সময় লেগেছে, জল বের হয়েছিল, মানে তেল বলো জল বলো নারকেল থেকে বের হলো, তো অনেকটা সময় লেগে গেছে কিন্তু পুরটা বানাতে। সুন্দর করে ভেজে নিয়েছি। আর জানো তো গুড়টা না কালার নেই, তার জন্য দেখো কালার আসেনি, কিন্তু এত ভাজলাম তারপরও কালার আসলো না। আমাকে অনেকবার বলেছে চলো আমাদের সাথে যাবে আজকে, মানে ওই বাজারের দিকে একটা উৎসব হচ্ছে, ওইখানে প্রসাদ দেবে, মহাপ্রসাদ। তো আমাকে বারবার জোর করেছে চলো, আমি বলছি না যাব না। তো আমি যাইনি যেহেতু ওরাও কেউ খায়নি, এই যে ক্যানটা নিয়ে গেছে বাড়িতে নিয়ে এসেছে। আর প্রসাদটা এত সুন্দর, যখন এনেছে এত ভালো গন্ধ বের হয়েছে। আর আমি দেখো বাড়িতে সর্ষে পাতা শাকের বড়া বানিয়ে রাখলাম, যেহেতু ওরা বাড়িতে এসে খাবে বলেছে, তো ভাবলাম যে বড়াটা বানিয়ে রাখি, তাহলে খেতে ওরা ভীষণ ভালো পাবে। আমি এখন খেলাম না, আমার জন্য প্রসাদটা রেখে দিয়েছি, সন্ধ্যের সময় খাবো। আসলে এখন মানে ক্ষুধাটা নেই বলতে পারো, তার জন্য আর খেলাম না। তো এখানে দেখো ওরা বাপ ছেলে মেয়ে তিনজন একসাথে খেতে বসলো। মেয়ে তো খাবে না, শুধু শুধু বসে দুষ্টামি করে, তবে প্রত্যেক বেলাতে কিন্তু ওকেও থালাতে ভাত দিতে হয়, খায় না তবে দিতে হয়, সবার সাথে বসে একসাথে খাবে। হয়ে গেল সন্ধ্যা, এখন সন্ধ্যার টিফিন বানাবো। তো আজকে সন্ধ্যার টিফিন একটু অন্যরকম বানিয়েছি, তোমরা দেখলে হয়তো একটু বাজে লাগবে তোমাদের কাছে, আসলে দেখতে বাজে তবে খেতে ভীষণ ভালো হয়েছে। তো দেখো চালের গুঁড়ি দিয়ে কয়েকটা হাতে গোনা পিঠে বানালাম, সন্ধেবেলা চা দিয়ে খাবো। তো এই পিঠেটার মধ্যে শুধু লবণ দিয়েছি, দেখতে একটু বাজে লাগছে আমি বুঝতে পারছি, তবে খেতে ভীষণ ভালো হয়েছে, একদম নরম হয়েছে। শীতের সন্ধ্যায় এভাবে গরম গরম চা আর সাথে লবণের পিঠে হলে কি আর কিছু লাগে বলো, ভীষণ ভালো লাগে খেতে। তো সকালে যেহেতু চা খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কিছু একটা মিস করেছি এমন লাগছিল না, তো তার জন্য আজকে সন্ধ্যের চা খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করি না, এখানে শেষ করি। কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো, প্রচণ্ড শীত পড়ছে। তো আজকের মতন টাটা, গুড নাইট।